নবম পে স্কেলের মূল বেতন 100% বাড়ানোর সুপারিশ হচ্ছে এবং এটা 2 ধাপে বাস্তবায়ন হবে। এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কবে গেজেট হবে এবং গেজেটটা খুব তাড়াতাড়ি যে হচ্ছে এটা অনেকটা নিশ্চিত। আগামী সপ্তাহে যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেই মূলত নবম পে স্কেলের বিষয়টি উঠবে। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ভারত সফর এবং সামনে মাসে যুক্তরাষ্ট্র সফর রয়েছে। তো এই সকল সফরের আগেই এই নবম পে স্কেলের গেজেট বিষয়ে আলোচনা হবে এবং মন্ত্রিপরিষদ যেহেতু একটু বড় হবে এই বিষয়টাও নিয়ে আলোচনা হচ্ছে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, তো বেশ কিছু ইভেন্ট সামনে রয়েছে সরকারের সামনে। এত ব্যস্ততার ভিতরেও সরকার পে স্কেল নিয়ে যথেষ্ট আন্তরিক আছে এবং পে স্কেল নিয়ে সরকার যথেষ্ট কাজ করতেছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বর্তমানে অর্থমন্ত্রী, তিনি পে স্কেল নিয়ে একটি ভালো মন্তব্য করেছেন যে খুব শিগগিরই এটার গেজেট প্রজ্ঞাপন হবে এবং মন্ত্রিপরিষদ বিভাগে এই প্রস্তাবটি উঠতে যাচ্ছে। তো পে স্কেলে আসলে 100% বেতন বাড়ানো হচ্ছে এবং এটা 2 ধাপে কার্যকর হবে। 100% বেতন বাড়তেছে শুধুমাত্র নিম্ন গ্রেডের, অর্থাৎ যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের বেতনটা 100% বাড়তেছে এবং তাদের যেহেতু 8,250 টাকা মূল বেতন একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, তো তার বেতনটা আসলে বৃদ্ধি করা হচ্ছে 20,000 টাকা সর্বোচ্চ। তো আসলে সর্বনিম্ন আর কি। এবং যে স্টার্টিং বেতনটা হবে 20,000 টাকা এবং আরও তো যার যেভাবে চাকরি রয়েছে তো সেই অনুপাতে বেসিকটা বেড়ে যাবে এবং এটা সম্পূর্ণ আইবাসের মাধ্যমে অনলাইনে এটা ডিসিশন হবে, অটোমেটিকলি হয়ে যাবে। আপনার আসলে সেরকম হিসাব করার কিচ্ছু নাই, আইবাসে সেইভাবেই আসলে কাজ করা হচ্ছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বৃদ্ধি হবে না। উচ্চ গ্রেডের কর্মচারীর তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবং এই যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে এই সকল কাজটা শেষ হবে, অর্থাৎ পে স্কেলটা সম্পূর্ণ বাস্তবায়ন হতে যাচ্ছে 2028 সালের জানুয়ারির মধ্যে। সেটা একটা ভালো একটি পরিকল্পনা করা হয়েছে এবং এই পরিকল্পনা নিয়েই সরকার আসলে এগোচ্ছে। অর্থ বিভাগের প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে বলে জানা গেছে। এতটুকু নিশ্চিত হওয়া গেছে অর্থ বিভাগ থেকে যে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে, অর্থাৎ আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। যে মন্ত্রিসভার বৈঠক হবে এই মন্ত্রিসভার বৈঠকে সকলেই তাকিয়ে থাকবে, সেখানেই মূলত পে স্কেলের বিষয়টা আলাপ আলোচনা হবে এবং তারপরে মূলত যে প্রজ্ঞাপন বলেন, আশা করা যাচ্ছে আগস্ট মাসের ভেতরেই প্রজ্ঞাপনটা হয়ে যাবে এবং আগস্ট মাসে প্রজ্ঞাপন হলে সর্বোচ্চ সেপ্টেম্বরে, অর্থাৎ যেহেতু আগস্টের বেতনটা আপনারা পাবেন হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং 21 তারিখের ভেতরে বেতন বিল সাবমিট করতে হয়। তো সেটার আগে যাতে কার্যক্রমটা শেষ হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা কার্যক্রম শুরু হয়ে যাবে। তো 100% বেতন বাড়তেছে এবং 2 ধাপে এটা বাস্তবায়ন হবে, খুবই ভালো কথা। এবং সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে এবং গেজেট নিয়ে কিছুটা বিলম্ব হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু আসলে ক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং তাদের যে মানসিক অবস্থা বর্তমানে কারোরই ভালো নেই। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, গ্যাস এবং বিদ্যুতের যেভাবে লোডশেডিং রয়েছে সেটাতে দিন দিন আরো খরচ বাড়তেছে। তো সবকিছু মিলায় পে স্কেলটা খুবই জরুরি এবং সরকার যথেষ্ট আন্তরিক আছে এবং সামনে সরকারের বেশ কিছু ইভেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, বিভিন্ন বিদেশ সফর বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে। তো সেই বিষয়গুলো সরকার আসলে মনোযোগ দিচ্ছে, বাট তারপরও এই সরকার আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং কাজ করতেছে। আগামী সপ্তাহে ভালো কিছু আসবে এবং তারপরের সপ্তাহে আশা করা যাচ্ছে যে পে স্কেলের যে চূড়ান্ত গেজেট সেটা আসলে জারি হয়ে যাবে।